এক সেকেন্ড জাস্ট একটু আপনার ইনিশিয়াল রিয়াকশনটা জানতে চাই আসলে, মানে যতটা উচ্ছ্বাস হবে ভাবছিলেন ম্যাচটাকে একটু বেশি ইজি হয়ে গেছিল কিনা জেতা শেষে? না, ইজি বলতে কি দেখুন, মানে আপনি যখন চ্যাম্পিয়নশিপ জিতবেন তখন আপনি কষ্ট করে জিতেছেন না ইজিলি জিতেছেন এটা আসলে ম্যাটার করে না। এই ফিলিংসটা অন্যরকম ফিলিংস আসলে। তো যেরকমভাবেই আছে, যেভাবেই আমরা জিতছি, তো জেতাটা ইম্পর্টেন্ট ছিল। অফকোর্স, এবং আপনাদের ওভারঅল টিম স্পিরিট, টিম পারফরমেন্স খুবই ভালো লেগেছে এবং আই এম শিওর যে সেটার জের ধরেই আসলে আপনারা এই টুর্নামেন্টটা জিতেছেন। তো মুকিতুল মুগ্ধ তো সামনে এগিয়ে গেছেন, আমরা তার দিকেও এগিয়ে যেতে পারি। মুগ্ধ, হ্যাঁ, ট্রফিগুলোর দিকে তাকিয়ে আছেন অবশ্যই, হয়তো হাতে উঠে যেতে পারে কিছু একটা, বাট একদম ইনিশিয়াল রিয়াকশনটা যদি জানি যে ওভারঅল টুর্নামেন্টে কেমন লাগলো বোলিং করে, হাউ আর ইউ ফিলিং ওভারঅল, অ্যান্ড সব মিলে ফাইনাল এভাবে করে জিতে যাওয়া, এত দুর্দান্ত পারফরমেন্স দেখানো, সব মিলে হোয়াটস ইউর ফিলিং? ফিলিংস তো জানতেছেন যে চ্যাম্পিয়ন হলে ফিলটা অন্যরকম থাকে সবার, সবাই অনেক হাসি খুশি, সবাই অনেক এনজয় করতেছে। আর এটা খুব দরকার ছিল, আমাদের চ্যাম্পিয়ন হওয়াটা খুব দরকার ছিল। আপনার এনসিএল যে 4 ডেটা ছিল ওটাও অনেক ভালো খেলছি, বাট হতে পারি নাই চ্যাম্পিয়ন বা রানার আপ হতে পারি নাই, কিন্তু এটা চ্যাম্পিয়ন হতে পারছি, আমরা এতে অনেক খুশি। আচ্ছা, একটা ছোট সিক্রেট বলেন, আপনারা তো ম্যাচ জেতার পর ড্রেসিং রুমে গেলেন, সেখানে কি হলো? নর্মালি যা ড্রেসিং রুমে যাওয়ার পর সবাই আনন্দ করলো, সবাই মানে অনেক খুশি আর কি, অনেক প্রচুর খুশি। ওয়েল, কমরেডরি দেখতে পাচ্ছি, ঢাকা মেট্রোর খেলোয়াড়রাও চলে এসেছেন সব একই কাতারে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, একটু পেছন ফিরতে হবে, ক্যামেরাটা আপনার দিকে ঘোরানো আছে এবং আপনার থেকে ছোট করে রিয়াকশন জানতে চাচ্ছি, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ড্রেসিং রুম, সেখানে কি হলো, এবং ওভারঅল এই টুর্নামেন্টে হাউ ডিড ইউ এনজয় প্লেয়িং? আলহামদুলিল্লাহ, অনেক ইয়ার পর ম্যাচ টু ম্যাচ জিতার পর আলহামদুলিল্লাহ আজকে আমরা চ্যাম্পিয়ন। তো অনেক ভালো লাগতেছে, সবার অনেক ভালো লাগতেছে, ড্রেসিং রুমের ইয়াও অনেক ভালো, সবাই ফান করতেছে, তো অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনাকে যে একটা রোল দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট কিছু রোল, ওপেন করতে নামা বা ইভেন নতুন বলেও মাঝে মধ্যে বল করতে হয়, তো এই রোলটা আপনি কেমন এনজয় করলেন ওভারঅল এই দলটার ভেতর থেকে? আলহামদুলিল্লাহ, আমার ক্যাপ্টেন বা ম্যানেজমেন্ট যখন যে রোলটা দেয় আমাকে, আমি ফুলফিল করার চেষ্টা করি। তো এর মধ্যে অনেক ফল্ট করে ফেলি, মানে ভুল করে ফেলি। তো ওইটা নিয়ে আমাকে কেউ বলে না যে তুমি এটা করলে কেন, এটা করলে কেন। এটা আবার ওনারা ভালোভাবে আমাকে বুঝায় দেয় যে সমস্যা নাই, নেক্সট টাইম তুমি ভালো করবে। তো আমি এই বিষয়গুলো অনেক এনজয় করছি, আমার রোল বা যখন যেই দায়িত্বটা দিছে করার চেষ্টা করছি। আপনার পারফরমেন্স আমরা অনেক এনজয় করেছি, থ্যাংক ইউ। আচ্ছা, দু দলের খেলোয়াড়দেরকে আমরা একসঙ্গে পাচ্ছি এখানে। ঢাকা মেট্রোকে রিপ্রেজেন্ট করছেন সৈকত ভাই, এদিকে তানভীর হায়দার ভাই। খুবই ভালো এনজয়মেন্ট দেখছি, স্পোর্টসম্যানশিপ দেখছি। ছোট করে জাস্ট একটা কোয়েশ্চেন, আপনাদের ওভারঅল এই টুর্নামেন্টটায় পার্টিসিপেট করে কেমন লেগেছে? তুই বল। ভালো, দারুণ অভিজ্ঞতা। এটা আমার মনে হয় যে ফুল টুর্নামেন্ট আমি যদিও খেলতে পারি নাই, বাট যারা খেলছে তাদের জন্য খুবই হেল্প করবে। খুবই সামনে বিপিএল, কয়েকদিন মাত্র বাকি। আমার মনে হয় যে প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা খুবই গুরুত্ব সহকারে হলে আমার মনে হয় প্লেয়ার আরও বেশি আমরা প্রডিউস করতে পারবো। তানভীর ভাই, সেম কোয়েশ্চেন আপনাকে। খুবই ভালো খেলেছেন, এন্টারটেইন করেছেন পুরো ক্রাউডকে, এবং ওপেনিং পজিশন থেকে পরে আবার নিচে নেমে ব্যাট করা, তো এই আইডিয়াগুলো কিভাবে জেনারেট হয়? এটা আসলে টিম প্ল্যান, আমাদের টিম প্ল্যান থাকে যে কোন সিচুয়েশন আমার ব্যাটিং করতে হবে, আসলে সব কিছু টিম প্ল্যানের উপরে ডিপেন্ড করে। ওইভাবে আসলে ওপেনিং থেকে আমি নিচে খেলা আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা এনজয় করেন, আপনাদের টিম ভালো পারফর্ম করছে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু নাইম ভাই, সানি ভাই, আপনাদের এই আড্ডার মাঝখানে একটু বিরক্ত করছি। ওভারঅল আপনারা তো দুই টিমের রিপ্রেজেন্টেটিভস, সো খুব ভালো লাগছে কমরেডারিটা দেখে। ওভারঅল টুর্নামেন্ট নিয়ে সানি ভাই যদি কিছু বলেন যে কেমন হলো টুর্নামেন্ট, কেমন এনজয় করলেন? আলহামদুলিল্লাহ, এইটাই তো ফার্স্ট টাইম আমাদের ফার্স্ট ক্লাসে T20। সো এখানে অনেক কিছু শেখারও আছে। তারপর যে ইয়াং প্লেয়ারগুলো আসতেছে, আমরা আসলে আমাদের কিন্তু যদি দেখেন যে আমাদের কোনো T20 টুর্নামেন্ট খেলি না আমরা, এক্সেপ্ট বিপিএল ছাড়া। তো বিপিএলে কিন্তু এখানে ফরেন প্লেয়ার থাকে। সো আমাদের নিজেদের টুর্নামেন্ট বলবো এটা। সো এটা আমরা যত খেলবো, আই থিঙ্ক যে পাওয়ার হিটিং বলেন, তো আমাদের এখান থেকে T20 ফর্ম্যাটটা আমার মনে হয় যে আমরা অনেক কিছু শেখার আছে, এবং ইয়াং অনেকগুলো প্লেয়ার এখান থেকে এই টুর্নামেন্ট থেকে বেরোয় আসছে ইন ফিউচারের জন্য। সো আই থিঙ্ক অনেক বেটার টুর্নামেন্ট হয়েছে। এরকম টুর্নামেন্ট যদি রেগুলার বেসিসে করে, সো আমাদের ক্রিকেটের জন্য অনেক ইমপ্রুভমেন্ট হবে এটা। অবভিয়াসলি, এবং আপনাদের মতো যারা সিনিয়র আছেন তারাই গাইড করবেন নতুনদের। নাইম ভাইয়ের কাছে আসি, আপনি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ রিপ্রেজেন্ট করেছেন রংপুরকে, সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল?
ডাগ আউটে কেমন ছিল, জয়ের পর ভেতরে কি করলেন আপনারা সেলিব্রেশনটা? না, আমাদের টিমে পরিবেশ সবসময় ভালো ছিল। আমাদের টিমের একটা গেম প্ল্যান ছিল, সেই অনুযায়ী সবাই আমরা ফোকাস করেছি গেম প্ল্যান এক্সিকিউট করার জন্য। সো ফাইনালও আমাদের জন্য এক্সেপশনাল কিছু ছিল না, ফাইনাল জাস্ট অ্যানাদার ম্যাচ এই হিসেবে আমরা নিয়েছিলাম জিনিসটা। সো যখন যেরকম সিচুয়েশন ছিল আমরা চেষ্টা করেছি ওই সিচুয়েশনটা আমরা যদি কোপ আপ করতে পারি, এবং আলহামদুলিল্লাহ যে আমরা মানে শেষটা খুব ভালো করেছি, চ্যাম্পিয়ন সাইডে শেষ করতে পেরেছি। আপনাদের ইয়াং প্লেয়ারদের ব্যাপারে যদি বলেন, আপনার টিমেরই যারা ইয়াংস্টার্স আছেন, মুকিদুল মুগ্ধ থেকে শুরু করে রিজওয়ান, যারা ভালো পারফর্ম করেছেন ওভারঅল, তাদের ব্যাপারে ইভ্যালুয়েশনটা কি? ডে টু ডে যখন প্র্যাকটিসও করছেন কেমন মনে হচ্ছে তাদের? না, খুবই ভালো। ওদের ভিতরে যে জিনিসটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে ওদের ভিতরে শেখার চাহিদাটা অনেক বেশি। সো আপনি একটা প্লেয়ার যখন এভরিডে যাচ্ছে, ভালো করার চেষ্টা করছে, সে প্লেয়ার এসে পারফর্ম করছে, সো এইরকম টুর্নামেন্ট যদি আমাদের জন্য হয় তাহলে প্লেয়ার, বাংলাদেশে আমরা সবসময় বলি টি20তে আমরা একটু পিছিয়ে আছি। সো পিছিয়ে থাকার কারণ কিন্তু আমরা এনএফ টি20 ম্যাচ খেলি না ডোমেস্টিকে। সো আমরা শুধু এই টুর্নামেন্টটা আমি চাই অ্যাটলিস্ট 20-25টার মতো যদি ম্যাচ খেলে প্লেয়াররা প্রতি বছর, তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য খুব বেনিফিটেড হবে। আমাদের যে পাওয়ার হিটিংয়ের যে প্রবলেম, আমরা বলি যে আমাদের পাওয়ার হিটার নাই, আমাদের উইকেটগুলো যদি ডেভেলপ করে তাহলে আমাদের অনেক পাওয়ার হিটার চলে আসবে এবং অনেক ভালো ভালো প্লেয়ার আমরা পাবো ইনশাআল্লাহ সামনে। থ্যাংক ইউ ভেরি মাচ সময় দেওয়ার জন্য। এনজয় করুন প্রেজেন্টেশন। ভাই, সৈকত ভাইকে বারবার খুঁজে পাইতেছি। কেন ভাই, আমার কি? আমি এই যে আপনি এবি ভাইয়ের সাথে আছেন এই কারণে। ভাই, আপনার ওভারঅল আমি জানি যে স্ট্যাটিস্টিক্যালি খুবই দুর্দান্ত একটা সময় আপনার গেল এবারে এনসিএলে, বাট এমনিতে ফিজিক্যালি বলেন, খেলাটাকে এনজয় করার ব্যাপারে বলেন এবং রংপুরের হয়ে খেলার ব্যাপারে বলেন, ওভারঅল আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হলো? ওভারঅল এক্সপিরিয়েন্স যেহেতু আমরা এখন চ্যাম্পিয়ন হয়ে গেছি এবং বর্তমানে হাইস্ট উইকেটের লিডিং করতেছি, ওভারঅল এক্সপিরিয়েন্স তো অবশ্যই বেটার। আর আমরা রংপুরের হয়ে খেলতে আমি সবসময় বরাবরই অনেক এনজয় করি, কারণ এখানে আমাদের সবাই একসাথে খেলি অনেক দিন ধরে আমরা, তাই এটা সবসময় এনজয় করি আমরা। ভেরি ভেরি গুড পারফরমেন্স, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হাসি মুখে খেলেছেন। আপনার সেলিব্রেশনগুলোর ব্যাপারে আলাদা করে কিছু বলার আছে? কারণ খুব ভিন্ন ভিন্ন কিছু সেলিব্রেশন করেছেন আপনি। না, আমার সিগনেচার সেলিব্রেশন এগুলোই, এইটাই আমার বেশি থাকে। চেষ্টা করি যেন উইকেট পেলে আমি এই সেলিব্রেশনটা সবসময় ধরে রাখতে পারি। আর আপনার ফ্যানদের জন্য কিছু যদি বলার থাকে? সবাইকে অনেক অনেক ভালোবাসা। তারা আমাকে এই টুর্নামেন্টের জন্য সবসময় অনুপ্রেরণা দিয়েছে ভালো খেলার জন্য। যাদের অনুপ্রেরণা এভাবে আরও ভালো খেললি এবং সামনে যেন এভাবে ভালোবাসবে, যেন অনুপ্রেরণা যেন এভাবে কন্টিনিউ করতে থাকে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।